হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় শেয়ার করব, যা টপারেরা ইউজ করে থাকে এবং তারা ভালো ফল পেয়েছে এবং আপনিও পাবেন এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন। তাহলে আমি আজকে 8টা স্টেপের কথা আপনাদেরকে শেয়ার করব। আপনারা এগুলি ভালোভাবে যদি ইউজ করতে পারেন নিজেদের পড়াতে, আপনিও ভালো ফল করতে পারবেন। তাহলে শুরু করা যাক। স্টেপ 1, সক্রিয়ভাবে পড়া। অর্থাৎ আপনি যে জিনিসটা পড়লেন, যে বিষয়টা পড়লেন, তার নিজের মধ্যে নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন এবং অন্যকে শেখানোর চেষ্টা করুন। আপনি এবং আপনার আরেকজন বন্ধু নিজের মধ্যে কথা বলুন এই পড়ার বিষয়ে। তাহলে সেই পড়াটা আপনার মনের মধ্যে অনেকটা ভালোভাবে গেঁথে যাবে। স্টেপ 2, প্রশ্ন তৈরি করুন। আপনি যে পড়াটা পড়লেন সেটা নিজের প্রশ্ন তৈরি করুন। ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে নিজেই প্রশ্ন তৈরি করুন এবং পরে সেই প্রশ্নের উত্তর দিন। এবার স্টেপ 3, আপনি একটানা অনেকক্ষণ পড়বেন না। 30 থেকে 25 মিনিট বা 25 থেকে 30 মিনিট এর বেশি পড়বেন না। 5 থেকে 10 মিনিট এর বেশি সময় গ্যাপ দিবেন না। গ্যাপ দিয়ে দিয়ে পড়লে আপনার পড়া ভালো মনে থাকবে এবং বেশিক্ষণ গ্যাপ দিবেন না। এবার স্টেপ 4, ভিজুয়ালাইজেশন। পড়ার বিষয়বস্তুটাকে আপনি নিজের মনের মধ্যে সিনেমা বা ছবির মতো করে কল্পনা করুন। এতে আপনার পড়া ভালো মনে থাকবে। আপনি যখন একটা সিনেমা দেখেন তখন আপনার ভালো মানে একবার দেখলেই মনে থেকে যায়, বা একটা ভালো ছবি দেখলে আপনার ভালো মনে থেকে যায়। এই জিনিসটাই যদি আপনি পড়াতে ইউজ করতে থাকেন তাহলে আপনার পড়া ভালো মনে থাকবে, যা বিভিন্ন টপারেরা ইউজ করে থাকে। এবার স্টেপ 5, বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার। আমরা জানি আমাদের পঞ্চম ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়কে যদি আমরা ভালোভাবে কাজে লাগাই পড়াতে, তাহলে ভালো আপনি রেজাল্ট করতে পারবেন। শুনুন, পড়ুন এবং লিখুন। অর্থাৎ আপনি যেটা পড়লেন সেটা লিখবেন। আপনি যেটা পড়লেন সেটা আপনি মোবাইলে রেকর্ডিং করতে পারেন এবং পরে শুনতে পারেন। এইভাবে করে যদি আপনি শুনবেন, লিখবেন এবং পড়বেন, তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। এতে আপনার পড়া ভালো মনে থাকবে। এরপরে সিক্স স্টেপ 6, পর্যাপ্ত ঘুম। এটা একটু বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রয়োজন মতো ঘুমাতে হবে। আপনার যতটা প্রয়োজন ততটাই আপনাকে ঘুমাতে হবে। তাহলে আপনার পড়া ভালো মনে থাকবে। নইলে পড়তে বসলে শুধু ঘুম ঘুম ভাব আসবে, এতে এনার্জি অনেকটাই নষ্ট হয়ে যায় পড়াতে। আপনার যতটা প্রয়োজন ততটাই আপনি ঘুমাবেন। এবার স্টেপ 7, এই স্টেপটাও বেশি গুরুত্বপূর্ণ। মনোযোগ বৃদ্ধি। যেসব কাজে আপনার মনোযোগ নষ্ট হয়ে যায় সেই সব কাজ থেকে আপনি দূরে থাকুন। অযথা বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকবেন না। যেসব জিনিসগুলো আপনার নজর কেড়ে নেবে, পড়াশোনায় পড়তে বসলে যেসব জিনিসগুলো আপনার নজর কেড়ে নেবে সেগুলো থেকে দূরে থাকুন, যেমন মোবাইল, টিভি ইত্যাদি। একটা পড়ার নির্দিষ্ট ঘর রাখুন এবং নির্দিষ্ট সময় পড়াশোনা করুন। এবার সর্বশেষ স্টেপটা সেটা হচ্ছে 8 নাম্বার, অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করা। আপনি যে পড়াটা পড়লেন সেই পড়াটা ছোট ছোট অংশে ভাগ করে পড়ুন, তাহলে অনেকটাই মনে রাখতে সুবিধা হবে। আপনার টিউশনে যে পড়াটা আপনাকে লিখালো সেটা আপনি ছোট ছোট অংশে ভাগ করে নিন এবং পড়ুন। একটা ইতিহাসে 8 নম্বরের কোশ্চেন আছে অথবা অন্য যে কোনো সাবজেক্টে বড় কোশ্চেন আছে, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং বুঝুন, দিয়ে পড়ুন। আপনার মনে ভালো থাকবে। যে পদ্ধতিগুলো এই যে পদ্ধতিগুলো আমি আপনাকে শেয়ার করলাম, এগুলো আপনি ইউজ করেন আপনার পড়াতে, আমি নিশ্চিত আপনার রেজাল্ট ভালো হবেই, যা টপারেরা তাদের পড়াতে ইউজ করে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে।
স্টুডেন্ট লাইফে যেসব সমস্যা আছে সেগুলো সলভ এই ভিডিওর এই এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এখনো যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। গুড বাই।